সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর একটি পোস্ট আছে অফিস সহায়ক। এই পদের কাজ কি, পদোন্নতি কত বছর পর হয় এবং কি দায়িত্ব আছে, ভবিষ্যৎ সম্ভাবনা, পেনশন আছে কিনা, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তো আর যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি চলুন শুরু করি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক পদের কাজ, দায়িত্ব এবং পদোন্নতি নিয়ে বিস্তারিত আলোচনা। পদের পরিচিতি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অধীনে অফিস সহায়ক পদটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সহায়ক পদ। এই পদের প্রধান উদ্দেশ্য অফিসের দৈনন্দিন কাজ পরিচালনা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে সহায়তা করা। দায়িত্ব ও কাজ। অফিসের নথি, চিঠিপত্র এবং অন্যান্য কাগজপত্র এক টেবিল থেকে আরেক টেবিলে পৌঁছে দেওয়া। ফাইল সংগ্রহ ও সংরক্ষণ। অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা। অফিসে আসা দর্শনার্থীদের সঠিক নির্দেশনা প্রদান। কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজে সহায়তা করা। ছোটোখাটো দাপ্তরিক কাজ যেমন ফটোকপি করা, টেলিফোন রিসিভ করা। প্রয়োজনে অফিসের বাইরেও কাজ, যেমন ব্যাংক বা পোস্ট অফিসে কাগজপত্র জমা দেওয়া। যোগ্যতা ও দক্ষতা। ন্যূনতম এসএসসি পাস লাগে এই পদের জন্য। শারীরিকভাবে সক্ষম এবং অফিসের দায়িত্ব পালনের আগ্রহী। আন্তরিকতা ও সহানুভূতিতার মাধ্যমে কাজ সম্পন্ন করা মানসিকতা। বেতন ও সুযোগ সুবিধা। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত বি গ্রেডের চাকরি। চতুর্থ শ্রেণী কর্মচারী। মাসিক মূল বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পাওয়া যায়। কাজের পরিবেশ। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের সাথে যুক্ত হওয়ার কারণে এটি সুশৃঙ্খলা কর্মপরিবেশে কাজ করার সুযোগ। পদোন্নতি। অফিস সহায়ক পদ থেকে সাধারণত পদোন্নতির সুযোগ সীমিত থাকে। কর্মদক্ষতার, কাজের অভিজ্ঞতা এবং পদোন্নতির জন্য বিদ্যমান নীতিমালার ভিত্তিতে ৫ থেকে ১০ বছর পর পদোন্নতির সম্ভাবনা থাকে। পদোন্নতি পেলে অফিস সহকারী বা অন্যান্য প্রশাসনিক পদে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে পদোন্নতির সম্ভাবনা বাড়ে। ভবিষ্যৎ সম্ভাবনা। কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অন্যান্য প্রশাসনিক কাজেও দক্ষ হয়ে ওঠার সুযোগ। সরকারি চাকরির স্থায়িত্ব এবং পেনশন সুবিধার কারণে দীর্ঘমেয়াদী কর্মজীবনের নিরাপত্তা। অফিস সহায়ক পদের মাধ্যমে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে উন্নতির সুযোগ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করার মাধ্যমে দেশের শিক্ষা খাতে উন্নয়নের ভূমিকা রাখা সম্ভব। এই ছিল আজকের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।